আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল আমাদের রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর গোশত রান্নার রেসিপি। গরুর গোশত রান্না করতে আমরা মশলার মধ্যে যা যা নিয়েছি: এলাচ নিয়েছি কয়েকটা, দারুচিনি নিয়েছি, জিরা নিয়েছি 1 টেবিল চামচ, তেজপাতা নিয়েছি 3টা, একটা কালো এলাচ নিয়েছি। এগুলো এখন আমি শুধু তেজপাতাটা রেখে বাকি মশলাগুলো পেস্ট করে নেব। আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা। কালো এলাচ বেটে রেখেছিলাম, কালো এলাচ বাটা। ওকে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। লবণ আপাতত 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। কম বেশি ব্যাপারটা পরে টেস্ট করে বোঝা যাবে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়। এখন আমি মাংসটা করে মাখাইতে হবে। এখানে সরিষার তেল এড করে দিলাম। সরিষার তেল দিলে মাংসের টেস্টটা একটু ভালো হয়। আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখন এটা সুন্দর করে মাখায় নিতে হবে। মাংসগুলো, মশলাগুলো যেন সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে। মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে তেজপাতা দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দেবো। মাংসটা এখন আমি কিছু সময় চুলার উপরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেব। মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে পানি যতটা বের হয়েছে আর কি, আর যতটা তেল ছিল। এই যে এখন আমি নাড়াচাড়া দিয়ে মাংসে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি ঢেলে দিলাম।
এখন এভাবে ঢেকে রেখে দেব সিদ্ধ করার জন্য। মাংস রান্না প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু জিরার গুঁড়া আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা মাংসের ফ্লেভারটা ভালো করবে। দেখুন ভিউয়ার্স, দেখেই বুঝতে পারছেন আপনারা মাংসটা যেরকম সিদ্ধ হয়েছে, সেরকম রান্নার কালারটা, ঝোলের কালারটা দেখুন ভিউয়ার্স, অনেক সুন্দর হয়েছে। ওয়াও! ভিউয়ার্স দেখুন, মাংসটা আমার পুরোপুরি রান্না কমপ্লিট। এই যে মাংসটা দেখেই বুঝতে পারছেন অনেক টেস্ট হয়েছে, আর ফ্লেভারটা যা ছড়াচ্ছে অনেক সুন্দর। আমার রেসিপিটা আপনারা একদিন ট্রাই করে দেখবেন। দেখুন মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর কত সুন্দর কালারটা, কত সুন্দর হয়েছে ভিউয়ার্স। দেখুন রান্না কমপ্লিট আমার। এখন জাস্ট আপনারা এভাবে সার্ভ করবেন, একটু পরিবেশনটা করে নেবেন সুন্দর করে গুছিয়ে। লাভলি ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর হবে। আল্লাহ হাফেজ।